আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে। তো এই ব্লগটা মোটামুটি 3 দিনের ক্লিপস নিয়ে আসলে জোড়া দেয়া। তো প্রথমটা হচ্ছে, এখন প্রথমে যে ক্লিপগুলো চলছে এটা হচ্ছে ইলেকশনের দিন, ছুটির দিন, একদম উৎসব মুখর একটা আমেজ চলছিল, মনে হচ্ছিল ঈদের ছুটি। তো আমার বর বলছিল যে স্পেশাল কিছু করতে, তো স্পেশাল কিছু কি করবো, তাহলে ভাবলাম যে তার জন্য আমি বিরিয়ানি করে দেই। আর বিরিয়ানির নাম শুনেই তার মুখে এত সুন্দর একটা হাসি চলে আসছিল, মাশাল্লাহ। তো ভাবলাম যে আজকে তার জন্য এটাই করে দিই। আর বিরিয়ানির রেসিপি আমি এর আগেও অনেকবার দিয়েছি। আমার বর আমাকে সবসময় বলে, তুমি তোমার এই বিরিয়ানির রেসিপিটা কেন দাও না, এই না সেটা, অথচ আমি কিন্তু দেই। তিনি বলে যে যতবার রান্না করবা ততবারই তুমি দিবা। বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু তিনি বলেছেন তাহলে তো মাস্ট দিতেই হয়, এই জন্য আমি আজকেও আবার শেয়ার করছি। তো আপনারা যারা আমাকে প্রথম থেকে দেখে আসছেন, আপনারা জানবেন যে আমি বিরিয়ানি সবসময় শানের মশলা দিয়ে রান্না করি, কারণ শানের মশলা ছাড়া অন্য কোনো মশলায় আমি বিরিয়ানি রান্না করে একটু কম মজা পাই না, বা আমার কাছে টেস্টি মনে হয় না, যার জন্য আমি শানের বিরিয়ানি মশলা ইউজ করি। তো এখানে পেঁয়াজ ভেজে তারপরে মুরগি দিয়ে মুরগিটাকে একটু ভাজা ভাজা করে তারপরে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এই যে শানের যে চিকেনের বিরিয়ানি মশলাটা আছে এই পুরো 1 প্যাকেট দিব। দেওয়ার পরে আদা, রসুন, ব্যাস এতটুকুনি, এছাড়া আর কোনো কিছুই দিতে হয় না। আর সামান্য চিনি দিতে হয়। আর আপনারা চাইলে এই মাংসটা যে কষাবেন এটা পানি দিয়েও কষাতে পারেন, আবার দুধ দিয়েও কষাতে পারেন। তবে আমি দুধ দিয়েই কষাই, দুধ দিলে টেস্ট অন্যরকম আসে, মানে এটা সাদা মনে হয় 100 গুণ বেড়ে যায়। আর এই চামচটা আমি দেখালাম, এই চামচটা যেন আমি কবে বা কই থেকে নিয়েছিলাম আমার এখন মনেও পড়ছে না। তো এত ভাল লাগে আমার কাছে এই চামচটা দেখে, তো ভাবলাম যে আজকে ইউজ করি। কেনার পর না আর ইউজই করা হয়নি। তো এইটার মধ্যে তেল কম আর ঘি বেশি দিয়েই আমি করেছি। আর এই টাইপের খাবার তো ডেইলি খাওয়া হয় না, যার জন্য ভাবলাম যে একদম সেভাবেই করি, একটু ঘি বেশি দিয়েই একদম ভালোভাবেই করি। তো যাই হোক, এখানে দুধ দেওয়ার পরে তারপর আমি আলু দিলাম। আলুগুলো আমি আলাদা করে ভাজি না, কখনোই ভাজি না, আমি একেবারে গোশের সাথেই আলু কষিয়ে নিই, আর এতেই হয়ে যায়। আমি এক্সট্রাভাবে আর কি করি না, মানে আমি শর্টকাটের মধ্যে যেভাবে আর কি করতে পারি আমি করি। এই মাংসটা কষানোর পর ঝোলের পানির পরিবর্তে আমি দুধ দিয়ে এটাকে রান্না করেছি। তারপরে এই অবস্থায় আমি এখন হালকা একটু টক দই দিয়েছি, অত বেশিও না। টক দই দিয়ে দেওয়ার পর আরও একটু ভালো করে এটাকে কষাতে হবে, যেন টক দইয়ের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে যখন ঠিক এরকম হবে, ঝোল রাখতে হবে, কারণ না হলে আপনার বিরিয়ানিটা জুসি হবে না। আমার এবারকার বিরিয়ানিটা এত সুন্দর জুসি হয়েছিল। তো এটার একটাই উপায়, সেটা হচ্ছে যেই কারিটা বানাবেন আপনি সেটার মধ্যে গ্রেভিটা রাখতে হবে, তাহলে আপনার বিরিয়ানিটা খুব বেশি জুসি হবে। আমি বলতে গেলে আমার মুখে এখন পানি চলে আসছিল। তো যাই হোক, এখানে চাল সিদ্ধ করব। চাল সিদ্ধ করার জন্য গোটা গরম মশলা দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে দুটো এক্সট্রা ছিল, একটা হচ্ছে শাহি জিরে আর একটা হচ্ছে স্টার অ্যানিস। এরপর লবণ, ঘি, আর আমি যেটা সব সময় বলি, লেবুর রস না হলে ভিনেগার পানির মধ্যে দিবেন। এতে করে চালগুলো একদমই ভাঙবে না এবং খুব সুন্দর থাকবে, ঝরঝরা হয়ে থাকবে। তো এই দুটা কখনোই মিস করবেন না। আর এবার আমার কাছে হাতের কাছে ধনেপাতা ছিল জন্য আমি চালের মধ্যে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। চালটা যখন 75 থেকে 80% হয়ে যাবে তখনই পানি ঝরিয়ে ফেলতে হবে। আর এর আগে একটু পানি উঠিয়ে রাখবেন, 1 থেকে 2 কাপের মতো পানি একটু উঠিয়ে রাখবেন, চালের পানিটা, যেটা আমাদের পরবর্তীতে অ্যাসেম্বলিংয়ের সময় কাজে আসবে। তো এখন হচ্ছে অ্যাসেম্বলিংয়ের পালা। এখানে চিকেনের মধ্যে আমি একটু ধনেপাতা দিয়েছি, তারপরে কাঁচা মরিচ, কিশমিশ, আলু বোখেরা আমি দেই, আলু বোখেরা শেষ হয়ে গিয়েছিল যার জন্য দিতে পারিনি। তারপরে কেওড়া জল আর গোলাপ জল মাস্ট, এই দুটো না দিলে এই অথেন্টিক যে বিরিয়ানির ঘ্রাণটা ওটা আসে না, এই জন্য অবশ্যই এই দুটো দিতে হবে। মানে ভিনেগার, তারপরে হচ্ছে
কেওড়া জল আর গোলাপ জল, এই দুটো হচ্ছে একদম মাস্ট, এই তিনটা হচ্ছে মাস্ট। আর আমি ওই যে বলেছিলাম চালের পানি উঠিয়ে রাখবেন, এই যে সেই চালের পানিটা আমি এখন দিয়ে দিলাম, কারণ এটা যখন আপনি দমে দিবেন তো একটু পানি পানি থাকতে হবে, না হলে নিচে হচ্ছে গ্রেভিটা লেগে ধরবে, আপনার যে রান্না করা চিকেনটা ওটা লেগে ধরবে, পুড়ে ধরবে, তখন আবার খেতে ভালো আসবে না। এই জন্য একটু পানিটা দিয়ে দিলে ওটা লেগে ধরবে না। আর হাফ কারি আমি উঠিয়ে রেখেছিলাম যেন সেকেন্ড লেয়ারে আমি দিতে পারি। অনেকেই প্রতি লেয়ারে লেয়ারে ওই যে বেরেস্তা, গুঁড়ো দুধ, একটু চিনি, বিরিয়ানি মশলা, তারপরে কিশমিশ টিশমিশ এসব দেয়। আমি আবার অত কিছু করি না, মানে আমি খুবই শর্টকাটের মধ্যে যেভাবে পারি আমি সেভাবেই করি। তো এই যে এখানে সেকেন্ড লেয়ারে চিকেন দেওয়ার পরে আবার একটু রাইস দিয়ে দিলাম। রাইস দেওয়ার পরে আমার আম্মু বলছিল যে কাঁচামরিচ আছে, কাঁচামরিচ দাও, একটু ঝাল হলে খেতে ভালো লাগে। আর আমরা সবাই হচ্ছে ঝালখোর, এই জন্য আরও বেশ কিছুটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে এটাকে এখন আমি দমে চড়িয়ে দিব। আর এই বারকার বিরিয়ানির বেস্ট পার্ট হচ্ছে আমি যখন আগে দমে দিতাম, আমার তো আগে এই যে ইনফ্রারেড চুলাটা ছিল না, আমি গ্যাসের চুলাতেই দমে দিতাম, তো দেখা যেত যে একটু না একটু নিচে লেগেই ধরতো। কিন্তু এবার আমি হচ্ছে এই ইলেকট্রিক চুলাতে আমি এটা দমে দিয়েছি, বিরিয়ানিটা একটুকু নিচে পোড়া ধরেনি এবং মানে এত সুন্দরভাবে এই দমটা হয়েছে। আমি একটু পরে যখন কাচ্চিটা কেটে দেখাবো তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে মানে বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। তো দমের ব্যাপারটা বলি, প্রথমে একটু হাই হিটে এটাকে 5 মিনিটের জন্য এটা জাল করতে হবে, এরপর একদম হিট কমিয়ে দিয়ে 30 মিনিট থেকে 35 মিনিটের জন্য এটাকে দমে একদম রেখে দিতে হবে, এবং 35 মিনিট পর আপনি ফ্লেমটা বন্ধ করে দিবেন। এরপর আরও 15 মিনিট পর এটাকে খুলবেন, একদম সাথে সাথে এটাকে খুলবেন না। আর এই যে দেখেন চালগুলো সম্পূর্ণ এত সুন্দরভাবে রান্না হয়েছে, আর চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা খেতে ভালো হয়েছে। আর আমার হাজবেন্ড খাওয়ার পর কি তারিফ করেছে সেটা তো ভিডিওতে আছেই, ওটা আমি ভিডিওতে অ্যাড করে দিয়েছি, আপনারা নিজেরাই দেখতে পারবেন। আর এত সুন্দর হয়েছিল যা বলার বাহিরে। তো পুরো মনে হচ্ছে ওই যে কলকাতায় যায় আমাদের চিকেনের যে এইটা খাই, হায়দ্রাবাদ টাইপের, মানে যে বড় বড় বাসমতি চাল, পুরো এরকম। তো শুনতেই পারলেন হাজব্যান্ড কি বললেন, সে আসলে বলতে চেয়েছেন যে কলকাতায় আমরা আর্সেলানে গিয়ে এভাবে চিকেনের একটা হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়েছিলাম, তো সেই স্বাদের মতোই নাকি তার আমার আজকের বিরিয়ানিটা লেগেছিল। আর আমার আম্মুও বলছিল যে আজ পর্যন্ত তুমি যতগুলো বিরিয়ানি রান্না করেছিলে তার মধ্যে এটা সবচাইতে বেস্ট, কারণ এটা খুব বেশি জুসি হয়েছিল। তো যাই হোক, এখন যেই পার্টগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের দিন বোধহয় আমার ভাই ভাবিদেরা এসছিল। এখন তো তারা সুযোগ পেলেই আসে শুধু শাহবীরকে দেখতে, শাহবীর ছাড়া কিচ্ছু বোঝে না। এই যে আমার ভাইকে দেখেন, সারাদিন শুধু সে শাহবীরকে নিয়েই থাকে। তো আমরা চলে গিয়েছিলাম বিকেলের দিকে একটু, ওই যে উত্তরা এখানে গোলগাপ্পা নামে একটা স্ট্রিট ফুড আছে এখানে, তো এখানে এসে আমরা একটু গোলগাপ্পা টাইপ মানে যা যা আছে এগুলো একটু ট্রাই করলাম। আমার কাছে মানে ওকে ওকে লেগেছে, খুব আহামরিও অত কিছু না, যতটা হাইপ আসলে ছিল। মানে মোটামুটি আমার কাছে অত বেশিও অত আহামরি লাগেনি, কিন্তু যাই হোক সবাই মিলে না এভাবে বসে খেতে ভালোই লাগে। খুব বড় বড় জায়গায় গিয়ে এভাবে খাওয়া দাওয়া করা চাইতে না ফ্যামিলি সহ এভাবে বসে একটু খাওয়া দাওয়া মানে খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে, আমি খুব এনজয় করি এই জিনিসগুলো, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই যে এখানে আমরা ইভিনিংয়ের একটু নাস্তা পানি করে তারপর আমার ভাই ভাবিরাও চলে গিয়েছিল বাসায়, আবার আমরাও চলে আসছিলাম বাসায়। এটা গেল ভালোবাসার দিনের ভিডিও। এটা হচ্ছে গতকালের ভিডিও। আমরা গিয়েছিলাম উত্তরা এখানে মুলতানি ডেরাতে, আমার ফ্রেন্ড মৌ আপু, ওনার কাছ থেকে আমি এই জায়গাটার সন্ধান পেয়েছি। আপুর সাথে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আপুও বেবি নিয়ে আটকানো, আমিও, যার জন্য এখন দুজন মিলে একসাথে আর কোথাও বের হওয়া হচ্ছে না, হয়তো বা হবে আমাদের বাচ্চারা একটু বড় হলে ইনশাল্লাহ। তো এখানে আসলাম, আমার হাজব্যান্ড আর আমি শাহবীরকে আম্মুর কাছে রেখে এসেছিলাম। আমার আম্মুর আব্বার সেদিন বার্থডে ছিল, তো
আমি জানি আমার হাজব্যান্ডকে যদি পাঠাই যে কেক নিয়ে আসো, সে পুরো গোটা একটা কেক নিয়ে আসবে, সে কথাই শোনে না। যার জন্য আমি সাথে গিয়েছি, যে স্লাইসড কেক যে পাওয়া যায় না, যেখান থেকে আমি কেক নিব, এই উদ্দেশ্যে আমি বেরিয়েছি। তো হাজব্যান্ড বললো যে চলো একটু কোথাও থেকে আমরা একটু বসি, খাওয়া দাওয়া করি। তারপর আমরা মুলতানি ডেরাই আসলাম, এসে এখানে খাবার ট্রাই করলাম। এখানকার খাবার অনেক মজা, আর চায়ের কথাটা কি বলবো, মানে এই চা একবার প্রত্যেকে ট্রাই করা উচিত। তো যাই হোক, বাসায় আসার পথে এই যে এক স্লাইস কেক নিয়ে আসছি। আমার আম্মু কেক ছুঁয়েও দেখে না, শুধু এই যে একটু টেস্ট করবে এতটুকুনি। তো কেক খাইয়ে আম্মুকে বার্থডে উইশ করে আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। তো ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।